ডায়মন্ডের বিষয়ে অনবরত আপনার নিউজ করে চলছেন, যে নিউজের কারণে আমাদের ঢাকা মহানগরে অবস্থিত প্রায় 350 জুয়েলারি দোকান প্রায় ক্রেতাশূন্য। আমাদের ক্রেতা সাধারণ যারা আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই, বাজুসের প্রেসিডেন্ট হিসাবে 40,000 জুয়েলারি মালিকের অভিভাবক হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এদেশের সাধারণ ব্যবসায়ী যারা আছেন, বাজুসের মেম্বার যারা আছেন, তারা কোনোদিন নকল ডায়মন্ড বিক্রি করেন না এবং ভবিষ্যতেও নকল ডায়মন্ড বিক্রি করবে না। আমাদের এখানে প্রায় 21,000-এর মতো ঢাকা মহানগরীতে কর্মসংস্থান আছে। এই সমস্ত রিপোর্টের কারণে ইতিমধ্যেই এই বেকারত্ব ধেয়ে আসছে এবং এই ধরনের লেখা অর্থাৎ অনুমান নির্ভর রিপোর্ট যদি অব্যাহত থাকে এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হবে। এই সেক্টর ক্ষতিগ্রস্ত হলে আমরা হয়তো কোনো না কোনোভাবে আমাদের ব্যবসায়ীরা অন্য কোনো পেশায় আপনার জড়িত হবে, কিন্তু এদেশের সরকার, এদেশের রাজস্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বহু কষ্টের বিনিময়ে এই সেক্টরটা এদেশে আমরা তৈরি করেছি। আমাদের বিদেশমুখী কাস্টমাররা যাতে এদেশ থেকে ডায়মন্ড ক্রয় করে তার জন্য বাজুস এবং ব্যবসায়ীরা অক্লান্তভাবে আমরা পরিশ্রম করে যাচ্ছি। মনে রাখবেন, এখান থেকে এই সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায় এই দেশের মানুষ কিন্তু ডায়মন্ড কেনা বন্ধ করবে না। তারা কি করবে? পার্শ্ববর্তী দেশ থেকে বা ইউরোপ থেকে বা অন্য যে কোনো দেশ থেকে এই ডায়মন্ড কিন্তু তারা ক্রয় করবে, কারণ তাদের শখ তারা যে কোনোভাবেই হোক তারা পূরণ করবেই। আপনাদেরকে জানতে হবে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক যে অবস্থা, এই দেশের হাজার হাজার মানুষ হাজার হাজার কোটি টাকা ডায়মন্ড এবং স্বর্ণ ক্রয় করার মতো সক্ষমতা তারা রাখে। তাদেরকে কোনোভাবেই বিদেশমুখী করা যাবে না, এই সেক্টরটাকে ধ্বংস করা যাবে না এবং এই সেক্টরটাকে কোনোভাবেই বিদেশিদের হাতে বা বিদেশি রাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না। এই সেক্টরটাকে এমন বড় করা সম্ভব যে সেক্টর থেকে আমাদের দেশের সরকার আগামী 30 থেকে 30 সনের মধ্যে 3 থেকে 4 হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবে। আমি ক্রেতা সাধারণকে আশ্বস্ত করে বলতে চাই, আপনাদের কাছে যদি কোনো ধরনের কোনো নকল ডায়মন্ড আছে বলে আপনারা মনে করেন, এখানে আন্তর্জাতিক মানের ল্যাব আছে, সেই ল্যাবে আপনারা টেস্ট করেন, গুগলে সার্চ দিয়ে এই ল্যাবের অ্যাড্রেস বের করেন। বাজুস আপনাদেরকে 24 ঘন্টা আপনাদের এই বক্তব্য শুনবে, আপনাদের অভিযোগ শুনবে এবং যদি কেউ নকল ডায়মন্ড বিক্রি করে থাকে বাজুসের মেম্বার, তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। আপনারা হতাশাগ্রস্ত হবেন না, কারণ এদেশের ব্যবসায়ীরা, এদেশের ডায়মন্ড ব্যবসায়ীরা কোনো দিন নকল ডায়মন্ড বিক্রি করে না। আমাদের কিছু প্রতারক অনলাইন ব্যবসায়ী আছে যাদের কোনো ঠিকানা নাই, যাদের কোনো অফিস নাই, যাদের কোনো পরিচয় নাই, তাদের হাত থেকে আপনারা সাবধান হওয়ার জন্য আমরা বিভিন্নভাবে আপনাদেরকে সতর্ক করছি। এখনও সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা সেই সমস্ত প্রতারক অনলাইন ব্যবসায়ীদের বিরুদ্ধে লাগেন। অনলাইন ব্যবসায়ী এবং বাজুস মেম্বারদের যারা শোরুম নিয়ে ব্যবসা করছে তাদেরকে একত্রিত করা যাবে না, এই সেক্টরকে ধ্বংস করা যাবে না, এই দেশের অর্থনীতিকে আপনার ক্ষতিগ্রস্ত করা যাবে না। এমন কোনো কাজ করব না যেই উদ্যোগ আমাদের জন্য নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তার এই উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমরা কোনো কাজ আমরা করব না। গত বাজেটে এবং স্বর্ণনীতিমালা পরিবর্তনের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, এই সেক্টরটাকে একটি ফর্মালাইজড সেক্টরে আনয়নের জন্য তিনি যেই ভূমিকা রাখছেন, সেই ভূমিকাটাকে যাতে ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যাপারে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। আপনারা সবাই ভালো থাকবেন এবং সঠিক তথ্য আপনারা প্রচার করবেন, এটাই আপনাদের কাছে আশা। ধন্যবাদ।